কারেন্ট সিচুয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এমাজউদ্দিন আপনাদের সাথে আছি। তো আপনারা জানেন রিসেন্টলি আমাদের হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে আসতেছে যে জুলাই বিপ্লবের হচ্ছে ঘোষণাপত্র না, এটা হচ্ছে এক দফার যে দাবিটা ছিল, এই দাবিটা নাকি সর্বপ্রথম উপস্থাপন করেছে আনু মোহাম্মদ নামে একজন অধ্যাপক। এটা হচ্ছে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম প্রথম আলো থেকে উপস্থাপিত হয়েছে। তো বিষয়টা নিয়ে আসলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আসলে কী ভাবনা বা তাদের চিন্তা বা তাদের মন্তব্যটা কি, সেটা নিয়ে আমরা একটু জানতে চাই। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা হচ্ছে কারেন্ট সিচুয়েশন থেকে আসছি। তো আমরা আসলে রিসেন্টলি হচ্ছে যে কারেন্ট যে ইস্যুগুলো, এগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তো রিসেন্টলি আমরা দেখলাম এই গত 13 তারিখে একটা নিউজ প্রথম আলো থেকে সংকলিত হয়েছিল। সেটি হচ্ছে যে জুলাইয়ের বিপ্লবের সময় যে এক দফার দাবিটা উঠছিল, এটা নাকি হচ্ছে এই আনু মোহাম্মদ আমাদের একজন অধ্যাপক, উনি নাকি এই ঘোষণাটা দিয়েছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা জানি ওতপ্রোতভাবে এই বিপ্লবের সাথে জড়িত ছিল। তো আমরা জানতে চাচ্ছি এই বিষয়টা আসলে সাধারণ শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে তারা আসলে বিষয়টাকে কিভাবে নিচ্ছে। দেখুন, এক দফা বলি বা হাসিনার পতন বলি, এটা হয়েছে আমাদের যে বৈশা, এটা নেতৃত্বে, এটা যেমন সত্য, আবার একই সাথে এই আন্দোলনের শুরু থেকেই বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন নামে বা অনেক সময় নামবিহীনভাবেও এই আন্দোলনের সাথে যুক্ত ছিল। তো এটা আসলে আমরাও শুরু থেকে দেখে আসছি যে অনেকে ছিল এরকমভাবে। তো যেটা বলা হয়েছে প্রথম আলোর কলামে যে দ্রোহের যাত্রা, যেখান থেকে হচ্ছে আনু মোহাম্মদ এক দফা ঘোষণা দেয়, তো এটা হচ্ছে ওরকম একটা সাব অ্যারেঞ্জমেন্ট ছিল আর কি। তো ওইটা আসলে মেইন স্ট্রিম আন্দোলন ছিল না, যেটা হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনে ছিল। এটা যেমন একটা প্রথম পয়েন্ট। আবার দ্বিতীয় পয়েন্টে দেখা যাচ্ছে যে এক দফা ঘোষণা হয় 3 আগস্ট, এটা যেমন সত্য নাহিদ ইসলামের মুখ থেকে। আবার এক দফা ঘোষণার আগ থেকেও 3 আগস্ট এক দফা ঘোষণার আগ থেকেও অনেকের ভেতরে হচ্ছে এক দফার একটা মনোভাব ছিল। তো অনেকেই হচ্ছে এক দফা চাচ্ছিল, তো সেই জায়গা থেকে হচ্ছে অনেকেই বলতেছিল এক দফা দেওয়ার কথা, এটা অনেকেই বলছে। তো ওইটা আসলে মানে মানে উল্লেখযোগ্য, ওটা মানে ধর্তব্য না আর কি। যেটা হচ্ছে মেইন স্ট্রিম যে এক দফা, যে এক দফা ঘোষণায় পুরো দেশ দেখে উঠেছিল, যে এক দফার ঘোষণায় হচ্ছে হাসিনার পতন হয়েছে, ওটা হচ্ছে পুরো ছাত্র জনতার মুখ থেকে এসেছে, মানে ছাত্র জনতার মানে প্রাণের দাবি এক দফা, ওইটা জাস্ট ঘোষক ছিল নাহিদ ইসলাম। ওখানে হচ্ছে আনু মোহাম্মদ বা অন্য কোনো মোহাম্মদের কোনো অংশগ্রহণ ছিল না, ওইটার একমাত্র ঘোষক নাহিদ ইসলাম। আচ্ছা, তাহলে বিষয়টা নিয়ে হচ্ছে আমরা আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছে এবং যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, আমরা তাদের বিরুদ্ধে মানে তাদের এই যে নিউজ পেপারটা, এটা তো একটা তাহলে মিসলিডিং বলা যায় বা ইন্টেনশনালি বলা যায় মিসলিডিং। তো এই বিরুদ্ধে আপনারা কোনো মন্তব্য বা অফিসিয়ালি কোনো স্টেপ নিচ্ছেন না কেন, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরাই বা কেন এই বিরুদ্ধে এর বিরুদ্ধে কথা বলতে নীরবতা দেখাচ্ছে? সমন্বয়করা কী করছে এটা সমন্বয়কদের ব্যাপার, আর হচ্ছে লিগেল স্টেপ যারা নেয়ার তাদের নেওয়া উচিত, নিচ্ছে না কেন সেটাও তাদের ব্যাপার। তবে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের কাছে অবশ্যই মনে হচ্ছে এটা ইতিহাস বিকৃত করার একটা অপচেষ্টা। কারণ হচ্ছে আজ থেকে 50 বছর পরে গিয়ে হচ্ছে যখন এই সময়ের ইতিহাস জানতে গিয়ে মানুষজন বিভিন্ন এই সময়ের পত্রিকার রেফারেন্সগুলো তখন দেখতে পাবে যে মানুষ এখানে দেখতে পাবে যে প্রথম এক দফা ঘোষণা আনু মোহাম্মদ, যেটা আচ্ছা, আপনি কি মনে করেন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যে কোনো একটা নিউজ পেপার মিসলিডিং করার কারণে তাদের বিরুদ্ধে আসলে অ্যাকশন নেওয়া উচিত? অবশ্যই নেওয়া উচিত। আর এটা তো কোনো সিলি ম্যাটার না, এটা বিপ্লবের পুরো ইতিহাস বদলে দেওয়া হচ্ছে, বিকৃতি করে দেওয়া হচ্ছে। এখানে একদম ঘোষণা নাহিদ ইসলাম, এখানে অন্য কোনো আনু মোহাম্মদ বা অন্য কোনো অংশগ্রহণ ছিল না। যেহেতু তারা এরকম একটা মানে মিসলিডিং নিউজ করছে, তো অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, অন্তত বাকি নিউজের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। ধন্যবাদ ভাইয়া, আপনার পরিচয়টা? আমি এবি জুবাইর, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আপনারা শুনছেন এই যে প্রথম আলো থেকে একটা নিউজ সংকলিত করা হয়েছে, তারা আসলে বিষয়টাকে কিভাবে দেখছে যে এক দফার ঘোষণা দাবি করেছিল, এক দফার ঘোষণা সর্বপ্রথম দিয়েছিল আনু মোহাম্মদ। বিষয়টাকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা বিষয়টা একদমই ভালোভাবে নিচ্ছে না, এবং তারা আসলে তাদের মতটা প্রকাশ করতেছে যে এইভাবে যে ইন্টেনশনালি কেউ যদি মিসলিডিং করে কোনো সংবাদ মাধ্যম, তার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত। তো কারেন্ট সিচুয়েশনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এমাজউদ্দিন, সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন।